আমরা যাচ্ছি মিনি সদরখান। মিনি সদরখানের সাথে আমরা যাচ্ছি মিনি ট্যুরে আর কি, বেশি দূরে না, সামনে একটু দূরে যাব, যেটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফুলবাড়িয়া। ওইখানে একটি পুরাতন মঠ অবস্থিত আছে, যেটা 2 থেকে 300 বছরের পুরাতন। আমরা বাপ-দাদাদের কাছ থেকে শুনেছি। তো আসলে ওরকম যাওয়া হয় না, ছোটবেলা আমরা গিয়েছি একবার, কিন্তু অনেকদিন যাওয়া হয় না। তো ভাবলাম আজকে ঈদের পরের দিন আমরা একটা মিনি ট্যুর দিয়ে আসি। তো সেই ট্যুরের সাথে এই ঐতিহ্যবাহী যে মঠটা, এটা আমরা দেখে আসি একটু, দেখি কেমন লাগে। ওইখানে অবশ্য দেখার অনেক কিছু আছে, যেটা আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আর পিছনে আমার এক বড় ভাই আছে, উনি আমাদের মিনি সদর খান, যে আমাদের উপজেলা চেয়ারম্যানের নামে নামকরণ করা হয়েছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর পরিশেষে একটা কথাই বলি, ওনার আসলে একটা দুর্ভাগ্য কপাল যে উনি এখনো একটা জীবন সঙ্গী এখনো খুঁজে পাননি। তো আমরা সর্বদিকে খুঁজছি, আমি অনেকদিন থেকে খুঁজি। তো আজকে ক্যামেরার মাধ্যমে আপনাদের সবাইকে জানা দিচ্ছি যে ওনার জন্য একটু সবাই চেষ্টা করবেন, যেন একটা শুভাকাঙ্ক্ষী তার জন্য জোটে। তো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন ওনার জন্য একটা শুভাকাঙ্ক্ষী খুঁজে দেওয়ার জন্য। ছেলেটা খুব নম্র ভদ্র, খুব ভালো ছেলে। আপনারা সাক্ষাৎ পরিচয় হলে দেখতে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক। হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে ফুলবাড়ি বাজার থেকে নেমে মঠের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা মঠ পেয়ে যাব। তারপরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি প্রায় মঠের কাছাকাছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেক সময় এটা দেখাশোনা করলাম, দেখলাম চারিদিকে ঘুরে ঘুরে। আপনাদেরকে পরবর্তী পর্বগুলো দেখাবো আস্তে আস্তে। এখন এই মঠটাই যিনি এখন দেখাশোনা করেছেন এবং ছোটকাল থেকে যিনি দেখে যাচ্ছেন এই মঠটা পরিচালনা করেছেন, আমরা একজন মুরব্বী পেয়েছি, আমাদের নানা হয় সম্পর্কে। তো সেই নানার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই মঠটা এই শুরু থেকেই আপনি কতটুকু জানেন, কি সম্পর্কে একটু যদি দয়া করে বলতেন। না তো এখন তো এটা বহু আগের থেকেই, মনে হয় 5 থেকে 600 বছর আগে এটা হয়তো এই ঘটনা, এই কাহিনী। তা আগে কে বা কার পাশ করলো এটা কোনো বই পুস্তকও নেই, কেউ জানে না। আমরা দাদা শুনে আসছি সব, যে এটা 7 তলা ছিল, ওটা 5 তলা ছিল, এরকম। তো এখন এই পরিবেশে আছে, তো দিনে দিনে এটা বসেই যাচ্ছে। না ভাঙচুর না করলে পরে এটা মাটির নিচে চলে যাবে, এটার কোনো ভুল নেই। এখন এটা আস্তে আস্তে দাপতে দাপতে দাপতে, আপনি ছোটকাল থেকে কতটা আলাপ দেখেছেন? এটা আমি তো ফুল 2 তলায় দেখেছি। আপনি ছোট থেকে 2 তলা পর্যন্ত দেখে আসছি। তো এটা মাটির তলে দাপতে দাপতে এখন 1 তলা পর্যন্ত। আচ্ছা, ভবিষ্যতে হয়তো আর কিছুদিন গেলে এটা বিলীন হয়ে যাবে আস্তে আস্তে, যেরকম এটা হবেই, না ভাঙলে বিলীন হয়েই যাবে। এই মাঠে রক্ষণাবেক্ষণ যদি আমরা ঠিক মতো না করতে পারি, সেটা আশা আছে এটা বিলীন হয়ে যাবে আস্তে আস্তে, বসে যাবে, এটা মাঠে নিচে যাবে। এখন এইগুলো দেশ বিদেশের মানুষজন আসতেছে, দেখতেছে, এটা মানে ইতিহাসটা জানার জন্য। তো আজ পর্যন্ত সঠিক ইতিহাস পাওয়া যায়নি, বলতে পারতেছে এটা কার সালে, মানে কার আমলে, হ্যাঁ এটা কত সালে কে তৈরি করলে, কত কাল থেকে কত সালে, না এটা কেউ বলতে পারে না। এইভাবেই চলতেছে, এই পর্যন্ত আসি। এখন আমার মুরব্বীরা, তারা আমার আবর্জন দেখাশোনা করতেন। তো উনি মারা যাওয়ার পরে আমার একটু বলতেন এটা। না আমার দাদা তো আমি দেখিনি, বহু আগে দাদা মারা গেছে। হ্যাঁ আমার আব্বা, সে বলছে তো দেখে নেই এটা কত সাল থেকে কিভাবে, হ্যাঁ কার আমলে কিভাবে করলো। তো এখন তারা তো সব চলে গেছে, মারা গেছে। এখন এই অবস্থায় আমি আসি দেখাশোনার জন্য, কেউ যাতে অন্য অত্যাচার না করে দেখে যাচ্ছে। আমার ছেলেপেলে হয়তো ভবিষ্যতে থাকবে কিনা না থাকবে, এই দায়িত্বটা এখন আমার পরেই আছে, যাতে ক্ষয়ক্ষতি না করে এটা টিকে রাখে। এটা আসলে
তো এখন এই পর্যন্ত আমি দেখাশোনা করলাম, এখন বাইরে থেকে লোকজন আসতে পারে, আমি দেখে অসুবিধা নাই, কিন্তু ক্ষয়ক্ষতি করবেন না। কোনো কিছু করতে গেলে একটা এটাও যদি কেউ এখান থেকে নেওয়ার চেষ্টা করে, তা আমার কাছ থেকে শুনে নেয় আর কি, যে আমি আপনার আবার পুনরায় দেখে রাখি ওদের, না হলে ক্ষতির একটা সম্ভাবনা আমাদের কেমন যেন ভাব হইলো, সেই জন্য আমি আচ্ছা ঠিক আছে, ও যে জায়গাতে নেয় ঠিক সেই জায়গায় রাখি। আচ্ছা, না আমরা শুনেছি যে এখানে আপনারাও, আমি ছোটকালে যখন এখানে আসতাম নানাদের বাড়িতে, তখন শুনেছি যে আপনার এখানে নাকি অনেক বিষাদার সাপ দেখা যেত, তো সেই সাপগুলো নাকি আপনি ডাক দিলে নাকি তারা আসতো এখানে, আপনি দুধ খাবার দিতেন বা কলা দিতেন বা অন্য খাবার দিতেন, তারা নাকি খেয়ে আবার চলে যেত। আমার আব্বাজান ওটা এসে ওই প্রথমে মানে ওই সাপটা হয়তো একটু বাড়ি ফাড়ি উঠে গেলে বাড়ি একটু ভয় পাবো, বা সবাই চমকে, এটা ভয়ের ব্যাপারই, বড় বড় সাপ। তখন ওই আমার আব্বা দুধ কলা আগরবাতি মোমবাতি দিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই ওদের একটু সান্ত্বনা দিয়ে নিশি রাত্রে, অমাবস্যার রাত্রে আমার আব্বা ভিতরে ওই বিল্ডিং এ দুধ কলা দিয়ে কি করতে থাকতো, সেই তার সাধন সেই বুঝতে, তার যে অনেক কিছু জানতো, তাকে সেটি করা হয়েছে এই মঠকে দেখাশোনার জন্য। সে এখন মারা গেছে, এখন তার ওই দায়িত্ব, মানে এখন তো ওই মানে ওই জিনিসটার ক্ষতি না হয়, এই জন্য এই দায়িত্বটা আমার উপর আসে। এখন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে 62% ঘর আছে, টোটাল 62 62 আর পুরা এটা রেজিস্ট্রি করা, আপনার নামে এটা? হ্যাঁ একদম পাকা ইয়ে করা। মালিকের নাম হলো আব্দুল গফুর পরামানিক, আমরা যতটুকু শুনেছি, না নাম হলো আব্দুল গফুর পরামানিক। উনি এখন সবকিছু দেখাশোনা করেন এবং ওনার নামে এই জমিটা এবং এই মঠের যে আওতাভুক্ত যে জিনিসপত্রগুলো আছে ওনার নামেই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে সরকারি থেকে। তো ফুলবাড়ি, এটা হলো কুষ্টিয়া জেলার খোকসা থানায় ফুলবাড়িয়া গ্রাম, মাহবুদ আলীপুর গ্রামে অবস্থিত এই মঠটা। মাহবুদ আলীপুর, রাইট, এই মাহবুদ আলীপুর গ্রামে অবস্থিত, ফুলবাড়ি নামেই সবাই চেনে আর কি, কিন্তু পরিচিত না। এখানে যদি দূর দূরান্ত থেকে লোকজন আসতে চায়, তাহলে এটা লোকেশন হলো আপনারা কুষ্টিয়া জেলায় প্রথমে আসবেন, তারপরে খোকসা থানাতে আসবেন, তারপরে ফুলবাড়িয়া গ্রাম, জয়ন্তী হাজরা ইউনিয়ন, ফুলবাড়িয়া গ্রাম, মাহবুদ আলীপুর। ফুলবাড়িয়া গ্রামের যে বাজার, সেই বাজারের পার্শ্ববর্তীতেই এটা পশ্চিম দিকে অবস্থিত এই মঠটা। আপনার এখানে আসলে বা আশপাশে যারা লোকজন আছে তাদের সাথে, ফুলবাড়ি যে বাজার, বাজারের পাশেই এটা অবস্থিত। হাফ কিলো দূরে মাঠের মধ্যে অবস্থিত। আপনার যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে যে এটা গফুর পরামানিকের যে মঠ, ওই মঠটি কোথায়। অবশ্যই লোকজন আপনাদের দেখিয়ে দেবেন, আপনারা এখানে আসবেন, আপনারা সব দেখে যাবেন। প্রাচীনতম ঐতিহ্যগুলো আসলে দেখতে না কার না ভালো লাগে, সবাই খুব ভালোবাসে এটাকে দেখতে। তো আমিও চাইবো যে আপনারাও যে যেখানে থাকেন সেখান থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসে দেখে যান। এটা আসলে একসময় বিলীন হয়ে যাবে, দেখতে পারবে না। আমরা ছোটকালে দেখেছি, আস্তে আস্তে যখন 2 তলা ছিল তখন দেখেছি, এখন আস্তে আস্তে এটা দাপতে দাপতে এখন 1 তলাতে পরিণত হয়েছে। তো আস্তে আস্তে এটা হয়তো 5 বছর বা 10 বছর পরে এটা আমরা দেখতে পাবো না, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তো আমরা চাইবো যে আপনারাও আসেন, এখানে এসে দেখেন, দেখে হলো প্রাচীন ঐতিহ্য কিভাবে টিকে রাখা যায়, সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়। ঠিক আছে, অবশ্যই আমার এই গোপন নানার সাথে পরামর্শ করে তাকে পরামর্শ দেবেন। সে যতদিন বেঁচে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক। এখানে আমরা দেখতে পাচ্ছি মঠের অংশ 3টা আছে। আমরা এখানে এই একটা দেখতে পাচ্ছি, পাশে একটা আছে, আর পিছন সাইডে একটা মঠ আছে, ওটাকে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি বলে দুঃখিত, একটু সমস্যা আছে। যার কারণে এই 2টা মঠ আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে দেখাবো, পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আর আমার পরিশেষে বলি, আমার এই মুরব্বী নানার জন্য সবাই আপনি একটু দোয়া করবেন। সে ছোটকাল থেকে এই মঠটা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন, দেখাশোনা করে আছেন। সে অনেক চেষ্টা করেছেন এই প্রাচীনতম ঐতিহ্য ধরে রাখার জন্য, এটা যাতে কোনো ক্ষতি না হয়, কেউ যাতে কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে, অনেক চেষ্টা করেছেন সে। তাকে অসংখ্য ধন্যবাদ। সে এই বয়সেও এটাকে দেখাশোনা করছেন।
তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য দোয়া করি, আপনারা আমার নানার জন্য দোয়া করবেন। আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ। আপনারা আবার আসবেন, দেখবেন, এই আশা রাখি। আসসালামু আলাইকুম।